পরিত্যক্ত আবাসনের ভেতর থেকে গোঙানি শোনা যাচ্ছে। তা শুনে ভেতরে ঢুকেই চোখ কপালে উঠল স্বাস্থ্যকর্মীর। একটি ভাঙা খাটে 4 হাত পায়ে রয়েছে দড়ি বাঁধা, ঝরে পড়ছে চোখ দিয়ে জল মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীর। এমনই অমানবিক ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠল দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর ওয়ার্ডের জয়দেব এভিনিউতে। দুর্গাপুরের জয়দেব এভিনিউ এলাকার মাগারাম ঘোষ বয়সটা 80 পেরিয়েছে। রয়েছে 3 ছেলেও। এক ছেলে ইস্পাত কারখানার কর্মী আর 2 ছেলে বেসরকারি সংস্থার কর্মী। দুর্গাপুরে অন্যত্র বাস করেন 3 ছেলেই, কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবার জায়গা হয়নি তাদের বাড়িতে। কিন্তু সেই 3 ছেলে দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত একটি আবাসন দখল করে খাটে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বাবাকে, এমনই অভিযোগ স্থানীয়দের। তা সেখানে এক ভদ্রলোক অসহায় উলঙ্গ অবস্থায় হাগিস পরে রয়েছে এবং পেচ্ছাপ পায়খানা করে বাঁধা অবস্থাতে পড়ে আছে। তা দাদা আপনারা তাড়াতাড়ি আসুন। এবারে আমি তাড়াতাড়ি এখানে আসার পর আমার এক্স কাউন্সিলর আছে এবং আমাদের কিছু যার হাতের কাছে পেয়েছি তাদেরকে ডেকেছি। ডাকার পর এসে দেখেছি এই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি আমাদের ব্লক সভাপতি রাজীব ঘোষকে ফোন করেছি। রাজীব ঘোষ আমাদের অ্যাম্বুলেন্স পাঠালেন এবং পুলিশ সাথে সাথে এসছেন এবং আমরা সবাই এসে আগে হসপিটালাইজ থেকে পেশেন্টকে হসপিটালাইজ করার জন্য চিন্তাভাবনা করলাম। তারপর ওনার ছেলের ফোন নাম্বার নিলাম। ছেলে দয়াময় ঘোষ চণ্ডীদাসে, উনি স্টলে থাকেন। ওনাকে যখন ফোন করছি তখন বলছে আপনি কে বলছেন, অমুক তুসুক করে একদম মানে একদম হুঙ্কার। তাই আমি বললাম আপনি তাড়াতাড়ি আসুন, আপনার বাড়িতে আছি, আপনার বাবার অবস্থা খুব খারাপ। তখন তাড়াতাড়ি আসার পর তারপরে দেখছি যে ওনার 3 ছেলে, এক ছেলে অ্যালো স্টিল এমপ্লয়ি, তার এতে কার্ড আছে, সেই কার্ডটাও বাড়িতে নেই যে আমরা কার্ডটা নিয়ে গিয়ে ভর্তি করবো। কার্ডটাও কোথাও রেখে দিয়েছে, এখন কার্ড অবস্থাতেও পাঠাতে পারিনি। আরও এক ছেলে বাইরে থাকে। তাহলে এবং যে কোয়ার্টারটা তারাই জবরদখল করে নিয়ে বাবাকে রেখেছে আর নিজেদের কোয়ার্টারটা ভাড়া দিয়ে দিয়েছে। শুক্রবার সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ডেঙ্গি সার্ভে করছিলেন। তখনই এমন অমানবিক ঘটনা নজরে আসে। খবর দেওয়া হয় প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্তকে। এই খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধর বড় ছেলে দয়াময় ঘোষকে ডাকেন এবং তুলোধনা করেন। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকেও। এলাকাবাসীরা ভিড় করে দয়াময় ঘোষকে তুলোধনা করেন এলাকাবাসীরা। তারপরে সকলে মিলে অসুস্থ বৃদ্ধ মাগারাম ঘোষকে হাত পায়ের দড়ি খুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বড় ছেলে দয়াময় ঘোষ বলেন বাবা এখানেই থাকতেন, সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল, তাই যাতে না পড়ে যায় সেই জন্য দড়ি বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি, বাবার দেখভাল করি। সংসারের অবস্থা খারাপ হওয়ায় বাবার আবাসন ভাড়া দেওয়া হয়েছে, সেই জন্য বাবাকে দখল করা আবাসনে রাখা হয়। তবে অমানবিক কিছুই ঘটেনি। বাবাকে এখানে রেখেছেন কেন? মানে এখানে অনেক ঘর যেতে চান না, মানে ওই যে দেখছেন না ভাগবত গীতার ওই কৃষ্ণ বেঁধে রেখেছেন কেন? বেঁধে অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি ছিল না, বেঁধে রাখলে পড়ে যাবে, পড়ে যাওয়া মুশকিল। তো এখানে তো কোনো লোকও নেই দেখছি। কে বলছে লোক নাই? আমি সবসময় এই সকালবেলায় ছিল। এই ঘরটা কাদের? এটা ঘর। উনি অনেক এই ঘরটা থাকার মতন ব্যবস্থা আছে? মানুষ থাকার মতন ব্যবস্থা মানে কি গুছিয়ে উঠতে পারি না। দখল ঘরে বাবাকে রেখেছেন আর বাবার ঘরটা ভাড়া দিয়ে রেখেছেন? উনি বাবার তো ঘর ছিল। বলছি এরকম অমানবিক ভাবে কেন রেখেছেন? অমানবিক ভাবে কেন বেঁধে রেখেছেন? এদিকে তাকিয়ে বলুন না। বাবার তো ঘর ছিল, সে ঘরে না রেখে বাবার তো একটা ঘর ছিল। এই ঘরটা আছে, আমি বলে না মানে ওই জন্যই বেঁধে রেখেছেন। খারাপ। হ্যাঁ, যার জন্য এই ঘরটা আছে। অনেকদিন ধরে আমরা এখানেই ছিলাম, আনপপুলার কোয়ার্টার। হ্যাঁ, অনেকদিন ধরে ছিলাম এখানে। হ্যাঁ, ওই পাশে ছিলাম, এটা ছিল, এটা বাবা থাকতেন। মানে বাবার ঘর ভাড়া দিয়ে বাবাকে এইভাবে বেঁধে গেছে আনপপুলার ঘরে? বেঁধে রাখিনি। হ্যাঁ, আমরা দেখছি তো। অসুস্থ স্যার, তা অসুস্থ, তার জন্য লোক রাখতে হবে। পড়ে যাবে। হ্যাঁ, লোক রাখবো তো। হ্যাঁ, তার জন্য বেঁধে গেছেন কেন? এই যে সবই হসপিটাল থেকে নিয়ে এসছি। বাবা কোথায় সার্ভিস করতো? এসপিতে। এই সবই নিয়ে এসছি হসপিটাল থেকে। কত বয়স কত? বাবার বয়স কত? 80+ হবে। বাবার নাম? হ্যাঁ, এবারে যদি বসেন না উনি পড়ে যাবে। এই হাগিস চেঞ্জ করা, একদিন খেলায় কাঠিটা লাগানো আছে, খোলে নি। এখানে আর কে কে থাকে? এখানে থাকবো তো রাত্রে ভাই থাকে, আমি সারাদিনটা সামনে। প্রতিবেশীরা বলছে যে কেউই থাকে না, এইভাবেই বাঁধা থাকে। তাই হয় নাই। সেই তো দেখা যাচ্ছে, তাই তো একটা খাও অমানবিক। ইয়েটা দেখুন, কাঠিটা লুজ আছে। আমি একটু প্রতিদিন আনলোড করি, হাগিস চেঞ্জ করা হয়, সব চেঞ্জ করা হয়, যখন পরিষ্কার চান করানো হয়। কিন্তু এই যে জায়গায় রেখেছেন, একটা তো অস্বাস্থ্যকর পরিবেশ। হ্যাঁ, এটা পরিষ্কার করার মতো সময়টা পাই না।
প্রাইভেটে কাজ করি তো, আচ্ছা মানে এত চাপ যে টাইমটা পাচ্ছি না। মানে ওই জন্যই বেঁধে রেখেছেন? ওই জন্যই বেঁধে রেখে দিয়েছেন, না, পয়সা বেঁধে কত নয়। লাগছে? হ্যাঁ, আপনারা ক ভাই? 3 ভাই। প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্ত বলেন, চরম অমানবিক ঘটনা। এই নির্মম ঘটনা আগে কোনোদিন দেখিনি। মাগারাম বাবু এলাকার খুব ভালো মানুষ, কিন্তু তার ছেলেরা যে এরকম করতে পারে তা কল্পনা করতে পারিনি। আমি পুলিশকে জানিয়েছি, প্রয়োজনে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সে নিয়ে সচেতনতা বাড়াবো। এটা চোখে দেখবো যে সিনেমায় দেখেছি, খবরে শুনেছি এরকম হয়, কিন্তু স্বচক্ষে যে আমাদেরই এক বাসিন্দা 1B/51 কাকু, খুব ভালো, মাগারাম ঘোষ কাকু, এখানে পাড়ায় সবাই বলছে কাকু যথেষ্ট ভালো। সেই কাকুকে আজ অসহায় অবস্থা দেখে খুব খারাপ লাগছে। তার 3 ছেলে, তার 3 ছেলের মধ্যে একজন ডিএসপি চাকরি করে, 2জন মনে হয় কোথাও কিছু করেন, সে ঠিক বলতে পারবো না। তারা কাকুকে হাত পা বেঁধে শুয়ে রেখেছে বিছনার মধ্যে। এটা অনবিক অত্যাচার, এই অত্যাচার সহ্য করা যায় না। তাই আমরা সমস্ত পাড়া থেকে ডিসিশন নিয়েছি যে আমরা এই কাকুকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাব, সেখানে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলব। ছেলেদের বিরুদ্ধে কি আপনারা থানায়? হ্যাঁ, ছেলেদের বিরুদ্ধে আমরা থানায় জানিয়েছি। দরকার হলে আমরা এসডিওর মাধ্যমেও যেন খবরটা যায়, যেন সঠিক বিচার হয়। কেননা এই রকম অবস্থার মধ্যে কাকু আছেন, এরকম সবার হতে পারে, তাই মানুষকে সচেতন করারও একটা দায়িত্ব থাকে আমাদের। দুর্গাপুর থেকে সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি।